আট্রসি মানে আল্লাহর আটটা জান্নাত। নাউজুবিল্লাহ কোন আট্রসি মানে আল্লাহর আটটা জান্নাত। মানুষের তো ডেট এক্সপায়ার, গাঁজা খাইলেও মনে হয় এমন কথা মুখ থেকে বের হওয়ার কথা নয়। কথা কইতো না, আরো জোরে বলেন। ফাইজলামির একটা শেষ আছে তো। আল্লাহর জান্নাত কয়টা? যদি সাতরশি যাইতাম তো একবার ডাইরেক্ট ঢুকাইছিল। কিতাবের নাম ও মাগো, কিতাবের নাম কথা কন না। তা আমরা আল্লাহর জান্নাত তো আটটা, গেছিও আটরশি। ইতলে বন্ড, এটা কি বন্ডর দল। জিকির করছি কার? আর ব্যঙ্গত্ব যারা করছে এরা কি আল্লাহর বান্দা না শয়তান? এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারি খায় নাকি মদ খায় আমার বুঝে আসে না। জবান কোলে বলেন বান্দা না শয়তান? সারা রাত ওয়াজ করিয়া চলিয়া যাব, কিছুই মনে রাখতে পারিবা না। পীরের পূজা করতে গিয়ে কোরআন ছাইরা দেয়, সুন্নত ছাইরা দেয়। ওই সময় যখন আমরা আর সহ্য করতে পারি না, আল্লাহর বান্দা আল্লাহর কথাই চলবে, রাসূলের উম্মত রাসূলের মতো নিজেকে সাজাবে, কিন্তু কোরআন ছাইরা দিয়া, রাসূলের সুন্নত ছাইরা দিয়া, পীরবাজি কইরা, পীরের পূজা করে দিন পালন করবে। এটা কোনো হক্কানি আলেম সহ্য করার দূরের কথা, হক্কানি কোনো ইমানদার সাধারণ মুসলমানও সহ্য করার কথা না। ওই সময় যখন আমরা প্রতিবাদ করি যে তোমরা পীর মানো, অসুবিধা নাই, কিন্তু পীরকে কোরআন সুন্নাহর মানদণ্ডে মানো, পীর মান থেকে কোরআন ছাইরা দিও না, পীর মান থেকে হাদিস ছাইরা দিও না, পীর মান থেকে রাসূলের সুন্নাত ছাইরা না, তাইলে তোমরা কিন্তু মুসলমান থাকতে পারবে না, বরং পীর পূজারী হয়ে জঘন্য রকমের বিভ্রান্ত হয়ে যাইবা। ওই সময় কথাগুলো তাদের আর সহ্য হয় না। যারা হক্কানি আলেমদের মধ্য থেকে কথাগুলো বলে তাদের পিছনে হাউকাউ জোরে